বিগত 2020 সালে ঊনকোটি জেলা হাসপাতালে 6 শয্যা বিশিষ্ট আইসিইউর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে পৌঁছালেও এখনো পর্যন্ত পরিষেবা চালু হচ্ছে না। স্বাভাবিক কারণে ঊনকোটি জেলার পাশাপাশি লংথরাই ভ্যালি মহকুমার একটা বিস্তীর্ণ অংশের মানুষ সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। গোটা বিষয় নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার রোহন পাল জানান, আইসিইউ পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো থাকলেও অন্তত 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে প্রয়োজনীয় নার্স এবং জিডিএ স্টাফ নিযুক্ত না হওয়া পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব নয়। আইসিইউ পরিষেবাটা শুরু করতে আমাদের যেই সাপোর্টটা দরকার, যেমন ডক্টরস লাগবে একটু, তারপরে কিছু স্টাফ নার্স লাগবে, তারপর জিডিএস লাগবে। তো ডক্টর আর স্টাফ নার্সের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ডিএইচএসকে। তো ওখান থেকে এখন পর্যন্ত কোনো রিভার্ট ব্যাক আসেনি আমার। কতজন ডাক্তার বা নার্স বা জিডিএস স্টাফ যে বললেন আপনি, মানে কতজন লাগতে পারে? দেখুন, একটা আইসিইউ সেটআপ যদি রান করতে হয়, প্রত্যেকটা শিফটে যদি একজন করে ডাক্তার লাগে ওখানে আমার, তো ওদেরকে ট্রেন্ড হতে হবে আইসিইউতে। তো সেরকম ট্রেন ডক্টর আমাদের মিনিমাম 3টা শিফটের জন্য তিনজন, আর একজন নাইট অফে যাবে। তো 5 জন ডাক্তার লাগার কথা। আর নার্স কতজন লাগবে? নার্স একটা শিফটে যদি আমি একজন করে ধরি, তো সেই 5-6 জন নার্স আমার লাগবে। আর জিডিএস স্টাফ? জিডিএ স্টাফ সেই 5-6 জন। যেখানে রাজ্যের বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের জন্য গুরুত্ব সহকারে কাজ করার দাবি করে, সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 6 বছর পর্যন্ত আইসিইউ পরিষেবা চালু না হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো প্রতিনিয়ত প্রশ্নমালা তৈরি করছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।